আমি আর কি বলবো, সব তো বলেই দিল। তো খাবারটা তো চরম হয়েছে, না খেলে পরে বুঝতে পারবে না। তো বন্ধুরা দেখো, আজকে চলে এসেছি একবারে নতুন জায়গার সেই আমাদের পুরনো দামোদর নদীতে। তো আজকে আর একটা নতুন ইউনিক ভিডিও হবে, তোমরা অবশ্যই ফুল ভিডিও দেখবে। আর আমরা অনেকদিন পরে আবার ভিডিও করছি, মাঝে কিছুদিন ভিডিও করতে পারিনি, তো তার জন্য সবার কাছে আমরা দুঃখিত, ক্ষমা প্রার্থী। তো আজকে আবার শুরু করছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। চলো। তো অনেকদিন পরে এলাম, আর এখন দেখো ঠান্ডা পড়ে গেছে, পুরো জ্যাকেট ট্যাকেট পরে চলে এসেছি। আর সামনেই দেখো নদীর ধার, একবারে জল এখান দিয়ে যাচ্ছে। আর কিছুদিন আগে বন্যা এসব হয়েছে, তো সেই কারণে দেখো নদীর পুরো শেপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা যেখান দিয়ে এসেছি, যেখান দিয়ে ঘুরেছি, তো পুরোটাই একবারে চেঞ্জ হয়ে গেছে। তো আমরা অনেকদিন পরে দেখে অবাক। তো যাই হোক, আমরা আজকে ক্যাম্পিং এখানেই করব, আর আমাদের ক্যাম্পিংয়ের ব্যবস্থা এখানে রেডি করছি। তো দেখতে থাকো ভিডিও। তো বন্ধুরা দেখো, আজকে আমরা চলে এসেছি 3 বন্ধু আবার ক্যাম্পিং ভিডিও করতে। আর আজকের ক্যাম্পিং ভিডিওটা কিন্তু অনেক দিন পরে করছি। তো সত্যি আমরা খুব এক্সাইটেড, আর তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ মাঝে কিছুদিন আমরা ভিডিও করতে পারিনি। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবে, আমাদের সাপোর্ট করবে। আর আজকে আমরা ক্যাম্পিংয়ে একটা টিফিন করব, আর তার আগে আমরা একটু চা বানিয়ে খাবো। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে, দেখো জ্যাকেট পরে এসেছি সবাই। তো ঠান্ডা কিন্তু মোটামুটি ভালোই পড়ে গেছে। তোমাদের ওইদিকে কীরকম ঠান্ডা তোমরা জানাবে কমেন্টে। তো বন্ধুরা আমরা এখন একটু চা করবো, তার জন্য চায়ের জলটা চাপিয়ে দিলাম। বানা বানা, তোরা তো অনেকদিন চা খাই না। একদম গোটা দুধটা দিয়ে দিবি, ফুল প্যাকেট? হ্যাঁ, না তো টেস্ট হবে কি করে, গোটা দুধ না দিলে টেস্ট হবে না রে। সেই ঘামা করে টেস্ট কর তো। একটা চামচ ফামচ দাও। না ওটা দিয়ে কর, এটা এটা ধুয়ে নে একটু। উঠতে গেল। তো বন্ধুরা, এই নির্জন এলাকায় একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল ওয়েদার, তার মধ্যে এরকম গরম গরম চা, দুধ চা, সত্যি খুব সুন্দর লাগে। আর এর সঙ্গে যদি আবার একটু ফাস্টফুড নাস্তা কিছু হয়, তো সে তো আরও জমে যাবে। তো আমরা কিছু একটু নাস্তা করব। তো আমরা দেখো এই সমস্ত জিনিসগুলো আমরা রান্না করব, আমরা একটু টিফিন করব, দেন আমরা এখানে একটু গল্প গুজব করবো, আড্ডা মারবো, দিয়ে তারপরে বাড়ির দিকে আবার রওনা দেব। তো বন্ধুরা তোমরা কিন্তু সাথেই থাকবে, আর ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখবে। আর আমাদের যেভাবে তোমরা সহযোগিতা করে এসেছো এতদিন, অবশ্যই সেরকমভাবে তোমরা আমাদের সঙ্গে থাকবে। আর আমাদের বাংলা ক্যাম্পিং চ্যানেলে তোমাদের স্বাগত। তো বন্ধুরা আমাদের চা দেখো রেডি হয়ে গেছে। ভালো একটু বেশিক্ষণ আমরা গরম করে নিয়েছি চাটাকে। দেখো চায়ের কালারটা দেখো। এবার আমরা একটু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, চা না খেলে ভালো লাগবে না। চা আমরা একটু করে নিলাম, ঠান্ডায় তো একটু চা খেয়ে শরীরটা গরম করতে হবে।
তো আমরা এখন আপাতত হাফ কাপ করে চা নিয়ে নিলাম, আর পরে এখন ঠান্ডা আছে যেহেতু আবার পরে খাবো আমরা চা, যার জন্য রেখে দিলাম, একটু আবার গরম করে নেবো আমরা পরে, ঢাকা দিয়ে রেখে দেবো আমরা। তো আমাদের চা দেখো রেডি হয়ে গেছে, কাপে আমরা ঢেলে নিয়েছি। তো বন্ধুরা ঠান্ডা একটু চা না খাবো, খেলে ঠান্ডা একটু গরম গরম চা খেলে একটা আমেজটা ফিরে আসবে। অমৃত হেভি লাগছে বন্ধুরা। তো চা খেতে খেতে ততক্ষণে খেতে খেতে আমাদের একটু পাস্তাটা বসিয়ে দিই। আমরা একটু পাস্তা করবো সঙ্গে টিফিন, একটু পাস্তা, কিছু ভারী খাবার না খেলে ভালো লাগছে না। অনেকদিন পর এসেছি তো, তাই একটু সেরকমভাবে আমরা কিছু আয়োজন করিনি আজকে, মানে হঠাৎ প্ল্যান করে চলে এসেছি আজকে আমরা। আর যার জন্য আমরা এগুলো আমাদের ব্যাগেই ছিল, এগুলো আমাদের কিছু কিছু থাকে ব্যাগে, কারণ আমরা হঠাৎ করে প্ল্যান করি মাঝে মধ্যে, যার জন্য আমরা এগুলো কিছু কিছু জিনিস কিনে ব্যাগে রেখে দিই, চাউমিন, পাস্তা, ম্যাগি এসবগুলো রেখে দিই। আর আজকে যেমন পাস্তা দিয়েছি কিছু, আর সাথে আজকে আমরা মিক্স করে এর সাথে ম্যাগিটাও একসাথে মিক্স করব, দেখি কীরকম আমরা একটা এক্সপেরিমেন্ট করছি, কেমন লাগে খেতে। তো তোমরাও দেখতে থাকো ভিডিও। তাই পাস্তা নাকি হবে নাকি? হ্যাঁ, পাস্তা দিয়ে ম্যাগি দিয়ে একটা আইটেম আমরা প্ল্যান করছি। আর সাথে দেখো আমরা এই যে ডিম নিয়ে এসেছি, বাহ, ডিম আছে, ধনেপাতা আছে। এখনকার দিনে তো দেখো শীতকালে আমাদের এখানে নিজেদের বাড়িরই সবজি পাওয়া যায়, ডিম, পেঁয়াজ আছে, আর ধনেপাতা আছে, এই যে টমেটো দেখতে পাচ্ছ। তো এইগুলো দিয়ে আমরা একটা সুন্দর দেখে একটা আইটেম বানানোর চেষ্টা করছি, দেখি এখন কতটা কি করতে পারি। তো তোমরাও দেখতে থাকো ভিডিও, আমরা চাটা খেয়ে নিই। তো বন্ধুরা দেখো আমরা পাস্তা দিয়েছিলাম, তো পাস্তা কিছুক্ষণ হয়ে গেছে। তো ম্যাগি কিন্তু পাস্তার থেকে অনেকটা নরম হয়, তো তার জন্য আমরা একটু পরে দিয়ে দিচ্ছি ম্যাগিটা, আর এটাকে একটু হালকা ভেঙে দিচ্ছি। তো এবার ম্যাগিগুলো হয়ে গেলেই, সেদ্ধ হয়ে গেলেই আমরা জল ঝরিয়ে নিয়ে তারপরে এটাকে আমরা একটু ফ্রাই করব, ভাজা ভাজা টাইপের করব। তো দেখো বন্ধুরা, এবার আমরা ভাজাভাজির জন্য একদম পুরো প্রস্তুত। এই যে তেল দিয়ে দেবো, আর এই শীত পড়েছে এখন, কিন্তু এই রান্না ঠান্না করতে একটু অসুবিধা হয়। কীরকম, এই যে পোকা, প্রচুর পোকা হচ্ছে, তো সেই কারণে কিন্তু আমাদের রান্না বান্না করতে একটু খুব অসুবিধা হয়। এটা হচ্ছে ডিমের চুরমুর। তো এটা আমরা সুন্দর করে করে তারপরে এটা এক্সট্রা তুলে রেখে দেবো। দেন আমরা আমাদের যেই ম্যাগি আর পাস্তা সেদ্ধ করে রেখেছি সেটা আমরা ভাজা স্টার্ট করব। ঠিক আছে, অন করা আছে। আমাদের কাছে নাই, কাজ আজ থেকে তাহলে দুটো নিয়ে এলে পরে বিশাল ঝাল খাতে আছে বলে একটা ফসফেট দেবার না, হচ্ছে হ্যাঁ সয়া সস। তো বন্ধুরা, আজকের খাবারটা পুরো অসাধারণ খাবার।
আর এই জিনিসটা কিন্তু বাড়িতে তোমরা ট্রাই করতে পারো। বাড়িতে বুড়ো কচি কাঁচা সবাই পছন্দ করবে চোখ বুজে। তো অবশ্যই ট্রাই করবে এবং জানাবে কেমন তোমরা করেছো। আর অনেক দিন পরে ভিডিও করতে এসেছি, তো তোমরা অবশ্যই আমাদের সাপোর্ট করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আমাদের পাশে থাকবে যেভাবে ছিলে। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতন আমরা বিদায় নেব, টাটা বাই বাই। আমি আর কি বলবো, সব তো বলেই দিল। তো খাবারটা তো চরম হয়েছে, না খেলে পরে বুঝতে পারবে না। সেই স্বাদ, এটা পুরো ডায়লগ যতই, কিন্তু ডায়লগটার মধ্যে একটু মজা আছে। আজকে ভিডিও এখানে শেষ, আবার নেক্সট ভিডিও নিয়ে জলদি জলদি আমরা আসছি 3 বন্ধু মিলে, আবার দেখা হবে। গুড নাইট।